আপনি কি সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন? আবার জৈবিক দৃষ্টিতে মানুষ পুরোপুরি স্বাধীনও নয়। ক্ষুধা, যৌন আকাঙ্ক্ষা, বেঁচে থাকার ইচ্ছা প্রভৃতি এবং শারীরিক রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে। আমরা নিজেদেরকে যতটা নিয়ন্ত্রক ভাবি, বাস্তবে ততটা নাও হতে পারি। আমরা প্রতিদিন মানুষকে বিচার করি, কারো পোশাক দেখে, কারো কথা শুনে, কারো একটি ভুল দেখে কিংবা কারো জীবনযাপন দেখেও কথা বলি। কিন্তু খুব কম সময়ে আমরা ভাবি এই মানুষটির সিদ্ধান্তের পিছনে কি কাজ করছে। এর অর্থ এই নয় যে ভালো মন্দর বিচার করা যাবে না বা ভালো মন্দর পার্থক্য করা যাবে না। সমাজের জন্য কাজের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি, কিন্তু একজন মানুষকে বোঝার আগেই তার উপরে চূড়ান্ত রায় দিয়ে দেওয়া হয়তো সবচেয়ে ন্যায়সঙ্গত নয়। কারণ আমরা মানুষের কাজকে দেখি, কিন্তু তার লড়াইকে দেখি না। দার্শনিকদের মধ্যেও দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন রয়েছে: মানুষ কি সত্যি স্বাধীন ইচ্ছার অধিকারী, নাকি সে তার পরিবেশ ও প্রবৃত্তির ফল? নৈতিক দৃষ্টিতে কাউকে বিচার করার আগে তার পরিস্থিতি, অভাব, ভয়, শিক্ষা, সমাজ, সংস্কৃতি প্রভাব বিবেচনা করা উচিত। কারণ মানুষের সিদ্ধান্ত সবসময় সম্পূর্ণ স্বাধীন নয়। মনস্তাত্ত্বিক দৃষ্টিতে বিষয়টা আরেকটু জটিল। ভয়, ট্রমা, নিরাপত্তাহীনতা, ভালোবাসার অভাব, প্রত্যাখ্যানের অভিজ্ঞতা কিংবা অতীতের কোনো ক্ষত মানুষের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। অনেক সময় একজন মানুষের আচরণ তার ভিতরের অদৃশ্য সংগ্রামের বহিঃপ্রকাশ। মানুষকে বিচার করা কতটা ন্যায্য তা আমার জানা নাই। যদি একজন মানুষের আচরণের পিছনে এতগুলো শক্তি কাজ করে, তাহলে শুধুমাত্র একটি কাজের উপর ভিত্তি করে মানুষটিকে বিচার করা কতটা ন্যায্য? যদি তাই হয়, তাহলে আমরা অন্য মানুষকে এত সহজে বিচার করি কিভাবে? সমাজতান্ত্রিক দৃষ্টিতে মানুষ অনেকটাই তার পরিবেশের সৃষ্টি। পরিবার তাকে শেখায় কি সঠিক, আর সমাজ বলে দেয় কি গ্রহণযোগ্য, আর সংস্কৃতি নির্ধারণ করে কোন আচরণকে ভালো খারাপ হিসেবে দেখা হবে। ফলে একজন মানুষের কাজকে তার সামাজিক বাস্তবতা থেকে আলাদা করে দেখা কঠিন। হয়তো বিচার করার আগে বোঝার চেষ্টা করাই বেশি মানবিক, বেশি যুক্তিসঙ্গত এবং হয়তো বেশি নৈতিক।